সৌম্য যখন বিয়ের পর কিছুদিন একসাথে ছিল তখন রুমা ছিল খুব খুশি। কিন্তু বিয়ের 1 বছর পর থেকে সৌম্য ব্যাঙ্গালোরে চাকরির কারণে থাকতে শুরু করে। বাড়িতে রুমা থাকতো এবং তার শ্বশুরমশাই শচীনবাবু থাকতো। শচীনবাবু একজন ভদ্র এবং রক্ষণশীল মানুষ, কিন্তু বয়সের সাথে সাথে তারও একাকিত্ব গ্রাস করতে থাকে। বউ মারা গেছে বহু বছর, ছেলেরা ব্যস্ত নিজেদের সংসার নিয়ে। রুমা ধীরে ধীরে বুঝতে থাকে সংসারে যে যেন শুধু একটা অতিথি। শাশুড়ি নেই, স্বামী ধরে, শ্বশুর একা। দিনগুলো নিঃসঙ্গতার সঙ্গে কেটে যাচ্ছিল রুমার। একদিন রুমার হাত কেটে যায়। শচীনবাবু ওষুধ লাগিয়ে দেন। সেই সামান্য ঘটনাটি রুমার মনে এক অদ্ভুত আবেগ জাগিয়ে তোলে। একজন পুরুষ মানুষ যে তাকে গুরুত্ব দিয়েছে। ধীরে ধীরে দুজনের মধ্যে গল্প শুরু হয়, বই পড়া, সিনেমা দেখা, সব কিছুতেই বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়, বৃষ্টি পড়ছে। রুমা যখন মোম জ্বালাতে যায় তখন হঠাৎ পেছন থেকে শচীনবাবু বলে ওঠেন, তুমি কি খুব একা? রুমা চমকে ওঠে, কিন্তু সে বুঝতে পারে একাকিত্ব শুধু তার নয়, শচীনবাবুর তার শ্বশুরমশাইয়েরও। একদিন আচমকা আবেগের বশে শচীনবাবু রুমার শ্বশুর হাত ধরে নেয় রুমার। রুমা প্রথমে বাধা দিলেও ধীরে ধীরে সে নিজেও দুর্বল হয়ে পড়ে। এই সম্পর্ক কেবল আবেগ নয়, শারীরিক আকর্ষণের দিকেও গড়ায়। রাতে রুমা আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে অপরাধী বলে মনে করে, কিন্তু তার মনে হয় সে ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, যে তার স্বামীর থেকেও কখনো পায়নি। তবে এই গোপন সম্পর্ক টিকে থাকতে পারল না বেশি দিন। একদিন তার ছোট বউ পল্লবী সব দেখে ফেলে। বাড়িতে ঝড় ওঠে। সৌম্য খবর পেয়ে ছুটে আসে। প্রথমে রুমাকে ত্যাগ করতে চায়, কিন্তু শচীনবাবুর মুখে সত্য কথা শুনে সে ভেঙে পড়ে। শেষমেশ রুমা নিজের ভুল বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয় সে এই বাড়িতে আর থাকবে না। শচীনবাবু নিজের ভুল বুঝে নিজেকে সরিয়ে নেয় সমাজ থেকে। সে একাকী আশ্রমে থাকতে শুরু করে। এই গল্প শুধু সম্পর্কের বাঁধন ছেঁড়ার নয়, এটি একটি সতর্কতা যেখানে একাকিত্ব, অবহেলা আর নীরবতা কখনো কখনো সম্পর্কের গণ্ডি ভাঙতে পারে। কিন্তু সঠিক সিদ্ধান্ত কখনো কখনো কষ্টের হলেও মানুষকে আবার ফিরে আনে আত্মমর্যাদায়। তাই সকলকে একটা কথাই বলবো যে পরকীয়ার সম্পর্কে না গিয়ে সম্পর্কটাকে আগে দেখুন, ভাবুন, তারপর সম্পর্কে যান। এই পরকীয়ার সম্পর্ক শুধু একটা জীবনকে নষ্ট করে তা নয়, একটা পরিবারকে গোটা শেষ করে দেয়। তাই সকলকে বলবো এরকম পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রেখে সামনের দিকে এগিয়ে যান। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ দেখে থাকুন সাবধান বাংলার আগের এপিসোডগুলো।